কেমন সুন্দর করে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। মানুষ রে, তোকে এমন এমন কিছু জিনিস দিয়ে তোর পরীক্ষা নিব, তোর আজমাইশ করব, তোকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরার পরে আমার কাছে সাহায্য নিতে হবে। তোর ভিতরে ঈমান হওয়া চাই। কিন্তু আমরা সেই আল্লাহকে ভুলে আছি, আল্লাহকে ডাকি না। মুয়াজ্জিন আযান দিচ্ছে মসজিদে, হাইয়া আলাল ফালাহ, এসো উন্নতির দিকে এসো, এসো উন্নতির দিকে এসো। কিন্তু মসজিদ ছেড়ে আমরা দূরে থাকি। মসজিদ ছেড়ে, মসজিদে কামিয়াবি আছে, মসজিদে উন্নতি আছে, সেই উন্নতি আমরা বুঝতে পারলাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মসজিদে যদি কামিয়াবি উন্নতি না থাকতো তো হাইয়া আলাস সালাহ, তারপরে হাইয়া আলাল ফালাহ থাকতো না। মাওলানা বুঝতে পারলাম না, একটু ভালো করে বুঝিয়ে দেন। মুসিবত যায় না, কি করতে হবে? তোমাকে মুসিবত দেনেওয়ালা হলো আল্লাহ, আমাকে মুসিবত দেনেওয়ালা হলো আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত থেকে পরিত্রাণ দিবে কেমন করে? এই আয়াতের আগে আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার উপরে ঈমান নিয়ে এসেছো, শুনে নাও, তোমার উপরে মুসিবত আসুক, চাই কিছু কতই কষ্ট আসুক না কেন, যদি তোমার দরকার আছে রে, কোন জিনিসের দরকার যদি আছে, তো সর্বপ্রথম তোর ভিতরে ধৈর্য হওয়া চাই, যাকে আমরা সাবুর বলি, যাকে আমরা সাবুর বলি, ধৈর্য বলি। এই ধৈর্য হওয়া চাই। ধৈর্যের পরে তোকে নামাজ আদায় করতে হবে, তোকে নামাজি বনতে হবে। নামাজি বনার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোকে তোর সাহায্য দিবে। যদি তুমি সাহায্য নিতে চাও, ধৈর্যকারী হও, তোমার ভিতরে ধৈর্য হওয়া দরকার, তারপরে তোমাকে নামাজি হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য করবেই করবে। একটা উদাহরণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম, হযরত হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনকে জান্নাতে রেখেছিলেন। জান্নাতে রাখার পরে প্রত্যেককে এলান করে দিলেন, ও আদম হাওয়া শুনে নাও, তোমরা জান্নাতে আয়েশ করো, আরাম করো, যেই জায়গার ফল খাইবার ইচ্ছা হবে খেয়ে নাও, যেই পানি পান করার ইচ্ছা হবে পান করে নাও, মধু পান করো, শরাব পান করো, কিন্তু শুনে নাও, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম হাওয়া শুনে নাও, এই যে একটা গাছ দেখছো, এই গাছের নিকটে যেও না, সব জায়গা যাও। এই শাজরায়ে মামনুয়া, এই গাছের নাম হলো শাজরায়ে মামনুয়া, ওর নিকটে যাওয়া নিষেধ। ওই গাছের গোড়া তোমরা যেও না, যেও না। শয়তান শুনেছে, ষড়যন্ত্রণা করেছে, ষড়যন্ত্রণা করে একবার আদমের কাছে, একবার হাওয়ার কাছে, দুইজনকে এমন করে পহলে ফুসলে দিয়ে দেওয়ার পরে তারাকে সেই গাছের নিকটে নিয়ে চলে গেল। যেমনই নিকটে যায়, সঙ্গে সঙ্গে জান্নাতি কাপড় খুলে তারা উলঙ্গ হয়ে যায়। শুনবেন, যখন এই রকম উলঙ্গ হয়ে যায়, যিনারা আয়াতের তাফসীর করেছেন তারা বলছেন যে জান্নাতের গাছের পাতাগুলো দিয়ে তারা নিজের লজ্জা স্থানকে ঢেকেছিল। যাই হোক, মুখ থেকে একটাই কথা বের হচ্ছিল, কি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মায়ের আগে এই দোয়াটা আমরাকে জানা দরকার, সমা বলা দরকার। এই দোয়াকে কেউ যদি বলে, কার দোয়া? হযরত আদম, হযরত হাওয়ার দোয়া। সুবহানাল্লাহ। প্রথমে এই দোয়া তাদের মুখ থেকে উচ্চারণ হয়েছিল, রব্বানা, ও আমার রব, জুলুম করেছি, নফসের উপর জুলুম করেছি, ওয়া তারহামনা, যদি রহম না করো,
লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা খাসারায় পড়ে যাব। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ মানা করেছিলেন এই জায়গা চলে যে ভুল করেছি, যদি আমরাকে ক্ষমা না করবেন আমরা খাসারায় পড়ে যাব, নুকসান ঘটাতে পড়ে যাব। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ও পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বললেন। আল্লাহ তো আগে ফেরেশতারাকে বলেছিলেন, কি বলেছিলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের জন্য খলিফা তৈরি করছি আর করব। এই জমিনে যা যা ফেরেশতার সঙ্গে আমি ওয়াদা করেছিলাম, যা রে যা জমিনে তোরা চলে যা। আল্লাহ রাব্বুল আলামিন তারাকে এক জায়গাতে হযরত আদমকে, অন্য জায়গায় হযরত হাওয়া আলাইহিস সালাম কি হয়ে গেল জি? মাইক একদম বসতে বসতে বসি গেল, কেন লাইন নাই? দেখেন কি হলো, আওয়াজ কেন বসে গেল? হ্যালো হ্যালো, আল্লাহ